হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা প্রায় অনেকের স্কুলে শেষ হয়ে গেছে, অনেকের স্কুলে পরীক্ষা এখনও শেষ হয়নি। তো তোমাদের আজ থেকে তোমাদের বার্ষিকের পড়াশোনা, আজ থেকে তোমাদের বার্ষিকের যে গণিত ক্লাসটি রয়েছে অর্থাৎ গণিত বইটির যে সকল বার্ষিকের সিলেবাসে রয়েছে সেই সকল অধ্যায় নিয়ে আজ থেকে তোমাদের আলোচনা করা হবে। তোমরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তো আজকে তোমাদের আলোচনা করব সেট নিয়ে। কি বললাম? আজকে তোমাদের আলোচনা করব সেট নিয়ে। তো এই সেট বিষয়ক যিনি আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীটির নাম কি জানো তোমরা? বিজ্ঞানীটির নাম হচ্ছে জর্জ ক্যান্টর। কি বললাম? বিজ্ঞানীটির নাম জর্জ ক্যান্টর। ইনি জর্জ ক্যান্টর সেট নিয়ে আলোচনা শুরু করেন, অর্থাৎ প্রথম সেট নিয়ে আলোচনা করেন জর্জ ক্যান্টর। তো তোমাদের এখানে প্রথমে একটা প্রশ্ন থাকবে যে সেট কাকে বলে। যেহেতু আমরা সেট নিয়ে পড়াশোনা করতেছি, তো সেহেতু আমাদের অবশ্যই সেট সম্পর্কে জানতে হবে। এখানে জানতে হবে সেট কাকে বলে। তোমাদের যেহেতু এখন সিলেবাসের ছোটো প্রশ্নগুলো অ্যাড করা হচ্ছে, সেহেতু তোমাদের এই সেট কাকে বলে থেকে শুরু করে অঙ্কে যত ছোট প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, সকল প্রশ্নগুলোর আমাদের উত্তর জানতে হবে। হ্যাঁ, তো সেট কাকে বলে মনে রাখবা যে বাস্তব, কি বললাম, যে বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, কি বললাম, সুসংজ্ঞায়িত বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে, কি বললাম, সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ওকে, এই হলো সেট। তাহলে এখান থেকে অবশ্যই আমাদের কি জানতে হবে, সেট কাকে বলে। তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে, সেহেতু এই সেট কাকে বলে এবং তোমাদের গণিত বইয়ে যেগুলো 2 মার্কের প্রশ্ন আসার মতো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেগুলো ভালোভাবে জানতে হবে। তো মনে রাখবা সেট কাকে বলে। সেট বলতে বোঝানো হয় আমাদের যে বাস্তব জগৎ নিয়ে আলোচনা করা হয়, এই বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হয় সেট। ওকে, এই হলো তোমাদের সেট। তাহলে সেট নিয়ে আলোচনা করেন কে? প্রথম জর্জ ক্যান্টর। ওকে, জর্জ ক্যান্টর, এই হলো তোমাদের সেট। তো আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা যে সেট, হ্যাঁ, সেটের এখানে হচ্ছে তোমাদের বিভিন্ন যে ধরো নামকরণ করা হয়, সেটের নাম, সেটের নামের উপাদান। তো একটা জিনিস মনে রাখবা, সেটের নাম সবসময় ইংলিশের, অর্থাৎ আমাদের ক্যাপিটাল লেটার বসে। কি বসে বললাম? ক্যাপিটাল লেটার। ওকে, সবসময় ক্যাপিটাল লেটার বসে, যেমন এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। সবসময় কি বসবে? অবশ্যই ক্যাপিটাল লেটার বসবে। এই হলো তোমাদের সেটের নাম। এখন সেটের উপাদান, কি বললাম, সেটের উপাদান, অর্থাৎ ধরো এ একটি সেট, অথবা বলা হলো বি একটি সেট, অথবা বলা হলো সি একটি সেট। এই যে সেটগুলো রয়েছে, এই সেটগুলোর আমাদের ধরো অবশ্যই তো একটা করে উপাদান রয়েছে। হ্যাঁ, তো এই যে সেটগুলোর উপাদানকে সবসময় স্মল লেটার বলা হয়, স্মল লেটার। ওকে, স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় সেটের উপাদানকে, যেমন এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। ওকে, এই হলো তোমাদের সেটের উপাদান। সেটের উপাদানকে কি দ্বারা প্রকাশ করা হয় বললাম? স্মল লেটার। এবং সেটের নাম সবসময় কি হয়? ক্যাপিটাল লেটার। ওকে, এই হলো তোমাদের সেটের প্রথম অংশ। তো সেট থেকে তোমাদের যেগুলো বেসিক রয়েছে সবগুলো বেসিক প্রথমে আলোচনা করব, তারপরে তোমাদের মূল ক্লাসে যাব। তো তোমরা বেসিকগুলো একটু ভালো করে শিখবা, এবং এই বেসিকগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো, দেখবে যে সেটের যেসব অঙ্কগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো বুঝতে পারবা এবং নিজে নিজে করতে পারবা। তো এই যে সেট কাকে বলে, এখান থেকে সেটের নাম, সেটের উপাদান। তো সেটের উপাদান থেকে এখান থেকে একটা প্রশ্ন জানতে হবে। ওকে, এখান থেকে সেটের উপাদান থেকে একটা প্রশ্ন জানতে হবে। তোমাকে বলা হলো যে ধরো এই একটা সেট, কি বললাম, এই একটা সেট, এই সেটের একটি উপাদান এক্স। কি বললাম? একটি উপাদান এক্স। তবে এখান থেকে মনে রাখবা আরেকটা প্রশ্ন, যে সেটের উপাদানগুলোকে
সেটের উপাদানগুলোকে সবসময় দ্বিতীয় বন্ধনীর মাঝে রাখা হয়। কি বললাম? দ্বিতীয় বন্ধনীর মাঝে রাখা হয়। ওকে, এই যে সেটের যেসব উপাদান সেগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাঝে রাখা হয়। বললাম যে এ একটি সেট এবং এ সেটের একটি উপাদান এক্স। কি বললাম? একটি উপাদান এক্স। তাহলে দেখো তো উপাদানকে কি বলা হয়েছে? সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাঝে রাখা হয়। বুঝতে পারছো? এই হলো তোমাদের সেটের প্রথম অংশ। তো এরপরে বলা হলো যে যেহেতু এ একটি সেট, এর উপাদান এক্স, সেহেতু দ্বিতীয় বন্ধনীর মাঝে রাখা হলো। তাহলে কি বললাম? এ একটি সেট, এর একটি উপাদান এক্স, এ একটি এক্স। এটাকে যদি এইভাবে লেখা হয়, এভাবে যদি লেখা হয়, দেখো তো এটা কার মতো দেখতে? অবশ্যই এটা কার মতো দেখতে? এর মতো দেখতে। কি বলা হয়? এর মতো দেখতে। ওকে, তাহলে এক্স এটাকে কি বলা হয় জানো? ইংলিশে কি বলা হয়? এটাকে বিলংস টু বলা হয়। কি বলা হয় বললাম? বিলংস টু। ওকে, কি বলা হয় বললাম? বিলংস টু। মানে এটা দ্বারা বোঝানো হয় যে, এই যে চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এক্স যে একটি উপাদান, এক্স যে একটি উপাদান, সেই উপাদানটা কোন সেটের বললাম? এ সেটের। ওকে, বুঝতে পারছো? এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ মানে কি? এ এক্স যে একটা উপাদান সেটা কোন সেটের? এ সেটের। ওকে, এইভাবে তোমাকে দেখো আরেকটা প্রশ্ন বললাম যে এ একটি সেট, এর উপাদান এক্স কমা ওয়াই, এর উপাদান এক্স কমা ওয়াই, অর্থাৎ এ একটি যে সেট, সে সেটের উপাদান কয়টি? দুইটি দেওয়া আছে। সেটা উপাদানগুলো কি কি? এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তো এই যে দুইটা উপাদান, একটা এক্স আর একটা কি? ওয়াই, এই যে দুইটা উপাদান, এর দুইটি উপাদান, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখো তো, এক্স বিলংস টু এ। কি বললাম? এক্স বিলংস টু এ, এবং কি বললাম? এবং। ওকে, এবং ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু y belongs to a। এটাকে আমরা এভাবে অবশ্যই লিখতে পারি, অর্থাৎ x belongs to a এবং y belongs to a। মানে বোঝানো হয় যে x একটা a এর উপাদান এবং y একটা কার? a এর উপাদান। মানে এর দুইটা উপাদান, সেটা x এবং y। এইভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, অথবা বলতে পারি x কে a এর উপাদান বলা হয়, x কে a এর উপাদান বলা হয়। ওকে, এইভাবে আমরা এটাকে পড়তে পারি অথবা বলতে পারি। x belongs to a মানে বলতে পারি যে x কে a এর উপাদান বলা হয়, x কে a এর উপাদান বলা হয়। অথবা এ একটি এ সেটের x একটি উপাদান, এ সেটের x একটি উপাদান। অথবা বলতে পারো x belongs to a, x belongs to a। ওকে, এই হলো তোমাদের সেটের পড়ার নিয়ম, এই হলো তোমাদের সেটের প্রথম অংশ। এরপরে যে তোমাদের সেট কয় প্রকার এসব আছে, এইসব অঙ্কগুলো দেখো। সেট, সেট কয় প্রকার বলো তো? সেট দুই প্রকার। সেট কয় প্রকার? সেট দুই প্রকার। ওকে, একটিকে বলা হয় সেট গঠন। কি বলা হয় বললাম? সেট গঠন। আর একটিকে কি বলা হয় জানো? সেট তালিকা। কি বললাম? সেট তালিকা। মানে একটাকে বলা হয় তালিকা পদ্ধতি, আর একটাকে বলা হয় গঠন পদ্ধতি। ওকে, গঠন পদ্ধতি, আর একটাকে কি বললাম? তালিকা পদ্ধতি। তাহলে তোমরা বলতে পারবা সেট কত প্রকার? সেট কয় প্রকার বললাম? দুই প্রকার। একটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, আর একটাকে কি বলা হয়? সেট তালিকা পদ্ধতি। তো দেখো তো প্রশ্নের মাঝে বুঝতে পারবা যে গঠন পদ্ধতি এবং কি বললাম? তালিকা পদ্ধতি। ওকে, তো গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি বলতে কি বোঝানো হয়? তালিকা পদ্ধতি বলতে কি বোঝানো হয়? গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। তো এখান থেকে মনে রাখবা, গঠন, যদি গঠন পদ্ধতি তোমাদের বলা হয় যে ধরো একটা সেটকে গঠন পদ্ধতিতে রূপান্তর করো, তখন তুমি কি করবা? গঠন মানে মনে রাখবা যে শর্ত। কি বললাম? গঠন মানে কি মনে রাখতে বললাম? শর্ত। অর্থাৎ আমাদের একটা সেট দেওয়া থাকবে, সেই সেটকে শর্ত অনুযায়ী রূপান্তর করতে যদি বলা হয় সেটা গঠন। এবং তালিকা বলতে বোঝানো হয় যে সারিভাবে লিপিবদ্ধ করা, অর্থাৎ সাজানো, অর্থাৎ সারিভাবে কি করা বললাম? লিপিবদ্ধ করা। এটাকে বলা হয় কি? সেট তালিকা পদ্ধতি। ওকে, এটাকে কি বলা হয় বললাম? যে এটাকে এইভাবে লিখি, বুঝতে পারো ভালো। সংখ্যা। কি বললাম? সংখ্যা বা তালিকা করা, সংখ্যা বা তালিকা করা। তালিকা মানে তো অবশ্যই বুঝো, ধরো তোমার বাজারে যাইতে জামা কাপড় কেনার জন্য তোমাদের যদি বলা হয় যে তোমাদের 10টা জামা কাপড় হবে, তাহলে 1 2 3 4 সিরিয়াল করে তুমি সিরিয়াল করবে না? এটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। আর তোমাকে যদি বলা হয় যে এই দোকানে যে এই জামা, এই দোকানে যে এই জামা, এই দোকানে যে, শর্ত অনুযায়ী যদি বলা হয়, তাহলে মনে রাখবা কি? গঠন পদ্ধতি। ওকে, তো আরেকটা জিনিস মনে রাখবা, তালিকা পদ্ধতির মাঝে অবশ্যই সেইটা কি বন্ধনী হবে বললাম?
দ্বিতীয় বন্ধনী হবে। কি বললাম? দ্বিতীয় বন্ধনী। এবং প্রত্যেকটা উপাদানের পর কমা, প্রত্যেকটা উপাদানের পর কমা, প্রত্যেকটা উপাদানের পর কমা, এবং দ্বিতীয় বন্ধনী যা সেটা কি হবে? আবার বদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর গঠন পদ্ধতিতে কি হবে? অবশ্যই দ্বিতীয় বন্ধনী হবে। সেট মানে বললাম দ্বিতীয় বন্ধনী, আর এর মাঝে একটা কি হবে? শর্ত হবে। কি হবে বললাম? শর্ত হবে, এবং দ্বিতীয় বন্ধনীতে সেটা আবার কি হয়ে যাবে? বদ্ধ হয়ে যাবে। ওকে, এরপরে তোমাদের দেখো তো সেট থেকে আরও কিছু জানতে হয়। খালি সেট, সেট থেকে জানতে হয় ফাঁকা সেট। ওকে, খালি সেটের যে ফাঁকা সেটগুলো রয়েছে, দেখো তো ফাঁকা সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটা তো অবশ্যই জানো। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইভাবে ফাই লেখা হয়। এইভাবে ধরবা, এইভাবে টান দিবা, এটাকে কি বলা হয়? ফাই। ওকে, এটাকে কি বলা হয়? ফাই। হ্যাঁ, এইগুলোকে বলা হয় ফাঁকা সেট। ধরো তোমাকে যে বলা হলো যে তোমার কাছে এ আর বি দুইটা সংখ্যা রয়েছে, আর একজনের কাছে সি আর ডি দুইটা সংখ্যা রয়েছে। দুইটা সংখ্যার মাঝে মিল কত? কি বললাম? দুইটা সংখ্যার মাঝে মিল কত? দেখো তো এ বি সংখ্যা এবং সি ডি সংখ্যা দুইটার মাঝে কি কোনো মিল আছে? কোনো মিল নাই। অর্থাৎ এইগুলোর উপাদান তখন কি হবে? ফাঁকা সেট হবে। ওকে, কারণ মিল যদি না থাকে তাহলে দুইটা সেটে যদি তুলনা করি তাহলে মিলবে কখনো? এগুলোকে বলা হয় ফাঁকা সেট। আরেকটা জিনিস মনে রাখবো, ফাঁকা সেট অথবা এইভাবে লেখা হয়, অথবা তুমি ফাঁকা সেটকে এইভাবে লিখতে পারো। ওকে, দ্বিতীয় বন্ধনীর মাঝে কোনো কিছু আর লেখা যাবে না। তুমি যদি দ্বিতীয় বন্ধনীর মাঝে আবার এটা লেখো তাহলে সেই সেটটা কি হবে? অবশ্যই ভুল হবে। আর ফাঁকা সেটকে এইভাবেও প্রকাশ করা যায়। ওকে, এই হলো তোমাদের সেটের যত বেসিক রয়েছে প্রথমের দিকে সেইগুলো। ওকে, এরপরে তোমাদের সেটের যে গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, যেসব অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সকলে ক্লাসটি দেখতে থাকো।